আসসালামু আলাইকুম সবাইকে। আমার 30 থিংস ফ্রম 30 অ্যাপস ইন 30 ডেজ যে চ্যালেঞ্জটা আছে সেটার অংশ হিসেবে আজকে আমি গুগল ক্যালেন্ডার নিয়ে কথা বলবো। কেন বলবো একটু বলে নিই। সেটা হচ্ছে যে আপনারা হয়তো এই জিনিসটা অলরেডি রিয়েলাইজ করেছেন বা জানেন যে আমরা মানে আগামী দিন কি করব সেটার অনেক কিছুই মাথার মধ্যে প্ল্যান করি, কিন্তু দেখা যায় যে তার 20%ও নেক্সট দিন এক্সিকিউট হয় না। দেন কিছুদিন যাওয়ার পর আপনার মনে হয় যে আচ্ছা মাথার মধ্যে রাখার কারণে জিনিসটা এক্সিকিউট হয় না, সো আমি কাগজে লিখে রাখি। দেন আপনি কাগজে লিখে রাখেন, হয়তো 30% এক্সিকিউট হয় প্রথম দিন সেকেন্ড দিন, বাট তারপর দেখা যায় যে আপনার সেটাও আর এক্সিকিউট হচ্ছে না। কেন? সেখানে আপনি কোনো টাইম অ্যাসাইন করেন নাই। দেন দেখা গেল যে আপনি টাইম অ্যাসাইন করতে গেলেন, করার পর দেখা গেলো জিনিসটা অনেক ফ্রাস্ট্রেটিং মনে হচ্ছে, রিপিটেটিভ টাস্ক, ভাল লাগছে না, তবুও করলেন 1-2 দিন। অ্যান্ড দেখা গেল তখন হয়তো টাইম অ্যাসাইন করার কারণে আপনি হয়তো প্র্যাকটিক্যালি এস্টিমেট করতে পারছেন যে আপনার আসলে আপনি যেটা মাথার মধ্যে ফ্যান্টাসাইজ করেছেন যে আমি 10টা টাস্ক করে ফেলবো, কিন্তু দেখা যায় টাইম অ্যাসাইন করার সময় আপনি বুঝতে পেরেছেন যে হয়তো আপনার 4 থেকে 5টা টাস্ক করা অনেক টাফ হয়ে যাবে। হাউএভার অতটুক জিনিসও আপনার কাগজে লিখতে গিয়ে দেখা গেল আপনার কাছে জিনিসটা খুব বোরিং হয়ে যাচ্ছে এবং 1-2 দিন পর আপনি পারছেন না, আর যেহেতু আর লিখে রাখতে পারতেছেন না, টাস্কটা আর করা হচ্ছে না। সো সেই জিনিসটাকে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে খুব ইজিলি করে দেওয়া যায়। কীভাবে? আমি যদি টপ রাইট সাইডে যে আইকনটা আছে এটাতে ক্লিক করি, এখন এটা হচ্ছে হলো মান্থ ভিউ আছে। সো আমি যদি ডে ভিউয়ে চলে যাই, তাহলে হচ্ছে হলো আজকের দিনের অলরেডি তো এখন হচ্ছে হলো 11টা 50 বাজে, রাত 11টা 50 বাজে। সো দেখা যেতে যাচ্ছে যে আজকের দিনের আমি হচ্ছে হলো 11টা 50 দিকে চাইলে হচ্ছে হলো আমি কি করব ওটা সেট করতে পারি। তো আমি আজকের দিন বাদ দিয়ে আগামী দিন নিই, ফ্রাইডে, ঠিক আছে? সো ফ্রাইডে হচ্ছে হলো আমি শুরু করি 12 AM থেকে, রাইট? সো আমি জাস্ট ফর এক্সাম্পল দিব যে আমি 12 AM একটু হাত দিয়ে পুশ করবো, তারপর নিউ ইভেন্ট অ্যাড করবো। সেটাকে আমি সাপোজ দিলাম যে জাস্ট দিলাম ওয়েক আপ। ওকে, ওয়েক আপ কিছু না। তো আমার এখানে কিছু ফ্রম কয়টা ওই দিনই ফ্রম 12 AM টু 1 AM এতটুক সময় হচ্ছে হলো এক ওয়ান টাইম ইভেন্ট। এটা হচ্ছে হলো রিমাইন্ডার দিবে 5 মিনিট আগে, এটাকে আমি রিমাইন্ডারটাকে আরও সেট করতে পারি। আর এখানে হচ্ছে আসলে ডিউরেশনটা বোঝাচ্ছে যে আমি যে টাস্কটা করব। তো অবভিয়াসলি ওয়েক আপ হওয়ার টাস্কটা আসলে ডিউরেশন আপনার 1 ঘন্টা হবে না, বাট ইটস অ্যান এক্সাম্পল। সো বেসিক্যালি হচ্ছে হলো যেটা আমি বোঝাতে চেয়েছি এটা দিয়ে যে আপনি হচ্ছে হলো এরকম করে আপনার আওয়ারলি টাস্কগুলা সেট করতে পারবেন। সো আপনি 5 মিনিটস আগে বা 10 মিনিটস আগে একটা রিমাইন্ডার পাবেন, এবং হচ্ছে হলো এই জিনিসটা না আপনার কাছে দেখবেন করতে অতটা খারাপও লাগছে না। এবং এর সাথে কি হয়, অনেক ফ্রেন্ডসদের সাথেই বা অফিস কলিগসদের সাথে আপনাদের অনেক ফিউচারে মিট আপ অ্যারেঞ্জ করা লাগে, সেই জিনিসগুলো হয়তো আপনি ভুলে যেতে পারেন। কাগজের মধ্যে লিখে রাখলে জিনিসটা খুবই কমপ্লেক্স হয়ে যাবে। এর চেয়ে হচ্ছে হলো আপনি গুগল ক্যালেন্ডার ইউজ করে সেটা যদি 2 বছর 3 বছর পরেও হয়, আপনি এটাকে মানে স্কেডিউল করে রাখতে পারবেন, এবং অবভিয়াসলি বি শিওর যে মোবাইল নষ্ট না হলে সে হচ্ছে হলো ওই সময় আপনাকে অবশ্যই রিমাইন্ডার দিবে আর কি। সো বেসিক্যালি আমি আসলে এই জিনিসটাই বোঝাতে চেয়েছিলাম যে কোনো একটা টাস্ক মানে নেক্সট ডের টাস্ক কমপ্লিট করার জন্য বেটার হচ্ছে হলো সেটা টাইমের সাথে অ্যাসাইন করে আপনার চোখে পড়ে এমন একটা জায়গায় নোট ডাউন করে রাখা, এবং এটা ডিজিটালি করাই বেটার। আমি নিজেও প্র্যাকটিক্যালি কাগজে করে দেখতে গিয়ে দেখেছি যে জিনিসটা আসলে অত কার্যকরী হয় না, কারণ এই কাজটা হাতে করতে বেশ খারাপ লাগে। বরং হচ্ছে হলো এরকম মানে গুগল ক্যালেন্ডার অ্যাপটা ইউজ করলে জিনিসটা অনেকটা ইজি হয়ে যায়, এবং এটার সাথে একবার অভ্যস্ত হয়ে গেলে আপনি দেখবেন যে আপনার টাস্ক কমপ্লিট করার এফিসিয়েন্সি অনেক বেড়ে গেছে। ধন্যবাদ সবাইকে।